তখন আপনাদের যে সমস্যাটা হয় যে নিচে নেমে মানে নিচে স্ক্রল করে আপনাদের কি যে ডাটাগুলো খুঁজে বের করতে হয়। তারপরে এখানে কি করতে হয়? ড্রাগ করতে হয় বা এভাবে করে টিক দিতে হয়। তো সেই সমস্যাটা আপনারা ১ নিমেষেই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। তো কন্ট্রোল A দিয়ে আমি টোটাল এই ডাটাটাকে সিলেক্ট করলাম অ্যান্ড আমি এইখান থেকে ইনসার্টে এসে পিভট টেবিল থেকে ফ্রম টেবিল রেঞ্জ দিয়ে জাস্ট এই শীটের ভিতরে আমি একটা কি করব? পিভট টেবিল ক্রিয়েট করে নিব। হ্যাঁ? তো এক্সিস্টিং অর শীট অ্যান্ড এখানে লোকেশন সিলেক্ট করে দিলাম J1 দিয়ে ওকে দিয়ে দিলাম। পিভট টেবিল চলে আসলো ফিল্ড অপশন। তো এইখানে যদি দেখেন এই ফিল্ড অপশনটা আপনাদের কি আসে যে এই যে অ্যাকচুয়ালি এইভাবে আসে, হ্যাঁ? তখন আপনাদের যে সমস্যাটা হয় যে নিচে নেমে মানে নিচে স্ক্রল করে আপনাদের কি যে ডাটাগুলো খুঁজে বের করতে হয়। তারপরে এখানে কি করতে হয়? ড্রাগ করতে হয় বা এভাবে করে টিক দিতে হয়। তো সেই সমস্যাটা আপনারা ১ নিমেষেই সমস্যার সমাধান করে ফেলতে পারেন। আপনাদের বেসিক্যালি এইভাবে আসবে। তো এই ফিল্ডটা চেঞ্জ করতে এই সেটিং অপশনে ক্লিক করে এই যে ফিল সেকশন, এরিয়া সেকশন, সাইড বাই সাইড এটাকে ক্লিক করে দিবেন। তো দেখুন এইখানে আমার যত ডাটা ছিল আমার এই পিভট টেবিলের ভিতরে সবগুলা কিন্তু এইভাবে লিস্ট আকারে চলে আসলো, যেগুলো আমি সবগুলো সামনে দেখতে পাচ্ছি এবং পাশাপাশি আমি যেগুলো নিয়ে কাজ করব, যেগুলো ড্রাগ করব সেগুলো আমার সাইডে চলে এসেছে। তো দেখুন একটা কাজটা আমার কতটা ইজি করে দিয়েছে। এখন আরো একটা সমস্যা আপনারা ফেস করেন, সেটা হচ্ছে এই পিভট টেবিলটা যদি ভুল করে কেটে দেন, এখন এই পিভট টেবিলটার ভিতরে যখন ক্লিক করেন তখন আর পিভট টেবিলটা আসে না। এই সমস্যাটাই কিন্তু বেশিরভাগ আপনারা ফেস করেন। তো এই সমস্যাটা সমাধানের জন্য যদি খেয়াল করেন, আমরা যদি ডানে বামে বা অন্য কোথাও ক্লিক করি, মানে পিভট টেবিলের বাইরে যদি ক্লিক করি, তখন কিন্তু এই উপরে পিভট টেবিল এনালাইজ এর অপশনটা আসে না। যদি এখানে ক্লিক করি তখন কিন্তু এই যে পিভট টেবিল এনালাইজ অপশনটা কিন্তু চলে আসে। ওকে? তো এইখানে এসে জাস্ট এই ফিল লিস্ট, হ্যাঁ? এই অপশনে ক্লিক করলে আপনার সেই ফিল লিস্ট অপশনটা আবার চলে আসবে। ওকে? তো এই ধরনের সমস্যার জন্য কিন্তু আমাকে প্রায়ই সকলে নক করে থাকেন। তো আজকে কিন্তু ভিডিওর মাধ্যমে দেখে দিলাম। তো এই ধরনের হচ্ছে ইউনিক ভিডিও এবং কার্যকর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমাদেরকে ফলো দিয়ে থাকুন। ইনশাআল্লাহ আপনারা আগামীতে আরো ভালো কিছু শিখবেন। ধন্যবাদ।